প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি জ্বালা! চাঁদ বদনী সোনামণি বউ আমার তালে তালে কি সুন্দর নাচছে দেখো। লতিকে বাড়ি কই বাড়ি? কি জ্বালা! লতিকে বাড়ি তো আর রেডিও নয় যে চাদরের তলায় করে নিয়ে আসবো। হবে হবে সব হবে, বাড়ি হবে, গাড়ি হবে, তোমার কোল জুড়ে হবে। ওসবের দরকার নেই, বাড়ি চাই বাড়ি। আগে বাড়ি করে তারপর আসবেন। লতিকে কি জ্বালা! কি জ্বালা! আরে দিনু, তুই কেমন আছিস? ভালো না রে ভাই, ভালো না। কেন কেন? আর কইস না রে ভাই, ওই শিবরাত্রি সলতাটারে লইয়া বড় ঝামেলায় আছে। কি জ্বালা! শেকল পরিয়ে দে, দেখবি তোর ছেলে বউয়ের টালে ভেরি গুড বয় হয়ে গেছে। কিন্তু বাইরে পুত্র ধনটা গুণবান, মায়া দিব কাঠা। দেবে দেবে দিব। আমার জানাশোনা একটা মেয়ে আছে, বেশ সুন্দরী, তবে একটু খুঁত আছে। কিরকম? মানে ওই কথা বলতে পারে, বোবা। আরে বিয়েতে করাবি টাকা কি, মেয়েকে তো নয়। কত দিব? কত চাস বল? এই মানে এই 1015 না 20,000। তার লগে কিছু গয়না গাটি পাবি পাকা পাকা। কিন্তু বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? ছেলে বলে নিয়ে আমাদের যে পথে দাঁড়াতে হবে। ছেলেটি ভালো বলেই বলছিলাম। বাবাজিরা, তোমরা কাজ করো, তোমরা তোমাদের বাবাকে 50,000 টাকা দিয়ে দাও, উনিও তোমাদের নামে বাড়িটা লিখে দিই। কি ভাই মশাই, আপনাদের বাড়ি আপনাদেরই থাকলো, আসিমার বিয়েটা হয়ে গেল। এটা তুমি ঠিক বলেছো বাবা। হ্যাঁ, আমাদেরও আর বাড়ি ছাড়তে হলো না। কি জ্বালা! মায়েরা আমার বুদ্ধিমতী। বিয়ের ব্যবস্থাটা তোমার এখানে করে ভালোই করেছো, নইলে তোমার ছেলের যে গুণ দেখলাম, দেখা যেত তোমার ছেলে মাল খেয়ে চুর হয়ে এই বিয়ের পিড়িতে বসে আছে। এই তো এই ব্যবস্থা। যাগা, আগে মালটা দাও তো। কি জ্বালা! আমি কি পালিয়ে যাচ্ছি না? না মানে তোমার আর তর্স হয় না, তাই না? 10, 20 তোমার সঙ্গে আমার লেনদেন শেষ। ঠিক আছে, এক কাম করি, আমি না ওগো খাওয়াইয়া দাওয়াইয়া একবারে বিদায় করে যাও, তাড়াতাড়ি যাও। কি জ্বালা! 50 থেকে 20 গেলে থাকলো 30। লতিকে, তোমার বাড়ির ব্যবস্থা আমি করবই। কি জ্বালা! তুই কি ভেবেছিস তোকে নিয়ে আমি সংসার করবো? তুই এখানে থাকবি শুধু টাকার জন্য, টাকা টাকা। তুই বাপের বাড়ি যাবি, টাকা আনবি, আমি মাল খাবো, ফুর্তি করবো। যাবি না? যাবি না? যাবি না? যাবি না? মানে তুই আজ আমার বোনের গায়ে হাত তুলেছিস, এই হাত আমি ভেঙে দেবো, আমি ভেঙে দেবো হাত, আমি তোর তো সাহস কম না, আমার বাড়িতে ঢুইকা আমার পোলার গায়ে হাত। ভাইয়াও ভাইয়াও অক্ষণ আমার বাড়ির থেকে। আপনার মতো লম্পটের বাড়িতে আমি থাকতে আসিনি।
যদি জানতাম যে আপনার ছেলেটা একটা মাথা লম্পট, আমার এই বোনের গলাটা টিপে মেরে ফেলে দিতাম, তবু এই বাড়িতে বিয়ে দিতাম না। চলে চলে আমার সঙ্গে। ওকে নিয়ে লিজে আনবো না? একটা কসাইয়ের হাতে তুলে দিয়েছিলে তোমরা ওকে। কসাইয়ের হাতে? মানে ওর এই অবস্থা দেখো তোমরা মানে জিজ্ঞেস করছো? আমাদের একটা মাত্র বোন, সে কি এতই বোঝা হয়ে গেছিল যে কথা বলতে পারে না, কোনো আবদার অভিযোগ করতে পারে না? তাকে একটা মাতাল লম্পটের হাতে তুলে দিয়েছিলে যে তোমাদের ভাইয়ের সামনে তোমাদের বোনের গায়ে হাত তুলতে সাহস পায়। না না বাবাজি, এই কাজটা তুমি ভালো করনি। এত বড় সংসার, কত কষ্ট করে মেয়েটাকে গচালাম, এখন বিয়ের পরেও যদি এ বোঝা টানতে হয়। বোঝা কার? আপনার না আপনার জামাই? বছরের পর বছর নিজে এই বাড়ির বোঝা হয়ে আছেন, আর এই বাড়ির মেয়েকে বলছেন বোঝা। অজয়, কাকে কি বলছিস? শোনো বাবাজি শোনো। থামুন! আর একটা কথা বললে কলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বার করে দেবো। কি তোর এত বড় সাহস? আমার শ্বশুরকে বলছিস ঘাত ধরে বার করে দে? কেন কেন বলবো না? ঘরে যা, ঘরে যা অজয়, ঘরে যা। আরে উনি নিচে বোঝা হয়ে আমার বোনকে বোঝা বলতে লজ্জা করছে না ওর? উনি যদি বোঝা হন তাহলে তুই কি? তুই ওদের বাড়ি বোঝায় আছিস? না না জয়, না না, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি, তুই চুপ কর। ওগো ওগো, তুমি ওকে একটু থামতে বলো। থাম জয়, থাম বাবা। না, সব কিছুর একটা সীমা আছে। ও যাকে যা খুশি তাই বলবে, সেটা আমাদের মুখ বুজে সহ্য করতে হবে? কেন? কিসের জন্য? যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তুই আমার বোনের ছেলে। আমার বাবা মা কোথায়? তারা কেউ বেঁচে নেই। তোর বাবা যশোরে থাকতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তোর মাকে নিয়ে এখানে এলো। তারপর তোর মাকে আমার কাছে রেখে সে মুক্তিযুদ্ধে চলে গেল। তোর মা তখন অন্তঃসত্ত্বা। তোর বাবা সেই যে গেল, আর ফিরে এলো না। একদিন খবর পেলাম যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে। তোর মা আরো অসুস্থ হয়ে পড়ল। তোর জন্মের পরে জয়ের মার হাতে তোকে তুলে দিয়ে এসে বললে, আমি জানি বৌদি, আমি আর বাঁচবো না। তোমরা বৃথাই চেষ্টা করছো। তোমরা আমার এই ছেলেকে নাও, তোমরা নিজের মতো করে মানুষ করো, নিজের ছেলের মতো করে মানুষ করো। কথা দাও বৌদি, বলো বৌদি, নিজের ছেলের মতো করে মানুষ করবে ওকে। করবো, কেউ জানতে পারবে না ও আমার ছেলে নয়। আমি কথা দিলাম বোন। বোনটা আমার মারা গেল। সেই থেকে তোকে আমরা নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। আমি তোকে পেটে ধরিনি সত্যি, কিন্তু ভগবানের দিব্যে করে বলছি, জয় বিজয়ের থেকে আমরা তোকে আলাদা করে দেখিনি। এ বাড়িতে ওদের যতখানি অধিকার, সে অধিকার তোরও আছে। তার দরকার হবে না মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার বুকের রক্ত দিয়েও তোমাদের ঋণ শোধ করতে পারবো না। আমি যতদিন বাঁচবো তোমাদের বাবা মা বলে জানবো। আমার অধিকারটা কেড়ে নিও না তোমরা।
বাঁচে যাক। চল 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 চল, জান নিয়ে পালাই, শিগগিরই চল। বাড়িতে কেউ আছেন? কেউ নেই। আপনি কে? ঘোষাল, সুবিনয় ঘোষাল। পথে ডাকাতি করে আবার বাড়িতে এসেছো, শিগগিরই চলে যাও, নইলে গুলি করে মারবো। থামুন, ডাকাতি আমি করিনি, বরং ডাকাতদের হাত থেকে আপনার ব্রিফকেসটা আমি উদ্ধার করে এনেছি। প্ল্যানটা ভালোই করেছো হে ছোকরা, ভরা ব্রিফকেস খালি করে নিয়ে আবার ভর্তি করতে এসেছো। না, এটা খালি নয়, ভর্তি। নিন। বাবা পাশু, ও কেবলা জানা, ব্রিফকেসটা নিয়ে আয় না। যাবো স্যার, জানা যাবো। যা। আচ্ছা, ভয়ের কিছু নেই না? না। নিন স্যার। এতগুলো টাকার লোভ তুমি ছেড়ে দিলে? অন্যের কোনো কিছুর ওপর আমার লোভ নেই স্যার। তোমার মতো ছোকরা তো কখনো দেখিনি। হে সরি স্যার। কি নাম তোমার? অজয়, অজয় গাঙ্গুলি। অজয়! তার মানে যাকে জয় করা যায় না। হ্যাঁ, তা বাবা কি করা হয়? এখনো কিছু করি না, কিছু করার চেষ্টা করছি। কি করার চেষ্টা করছো? চাকরি? আগে হ্যাঁ। হয়ে যাবে হয়ে যাবে। কতদূর লেখাপড়া করেছো? ওভার কোয়ালিফিকেশন, সরি, আপনার চাকরি হলো না। কি? আগে তেমন কিছু নয়, 5-6। ঠিক, মানুষের সব থেকে বড় কোয়ালিফিকেশন হলো মানুষের সততা। সেইটা তোমার আছে। তোমার চাকরি পাকা, তুমি আমার কাছেই থাকবে। আপনার কাছে? কেন, আমাকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ, আমার কাছে থাকলে তোমার কি মান যাবে? না না, তবে নো তবে বুঝতে পারলে, এই বাড়ির সকলে না ফাঁকিবাজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দারোয়ান ঠিক মতো পাহারা দেয় না। এই মালি ফুল চুরি করে সমস্ত বাজারে বেচে দেয়। আর এই যে দেখছো মহন্ত, ও রান্না করতে করতে আমার আগেই খেয়ে ফেলে। আর ওই যে ড্রাইভার, এই ড্রাইভার পেট্রোল চুরি করে বাজারে বেচে দেয়। আর এই যে পাঁচু, বাজার করতে গিয়ে বাজারের পয়সা হাতায়। সব কটা ঢিট হয়ে যাবে, বুঝলে? তুমি হচ্ছ গিয়ে আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, চিফ দারোয়ান টু ক্যাশিয়ার। এই ওঠ, চল চল, ওঠ, খেতে হবে না। ওঠ। কি রে, কি হলো? কেন, আমরা কি সংসারে টাকা দিই না যে আমার ছেলের পাতে কাঁটা আর বেড়াল গোফেতা দিয়ে মাছ খাবে? কি আমার ছেলেদের তুই বেড়াল বললি? তোর মুখে আমি আগুন জ্বেলে দেবো। আয় আয়, দেখি কে কার মুখে আগুন দেয়। তবে রে মুখ করি, দাঁড়া দাঁড়া, তোর অনেক আমি সহ্য করেছি, আজ তোর একদিন কি আমার একদিন। তোর মুখ আমি চিবিয়ে খাবো। দেখা দেখির কি হলো আবার? এসো বাবাজি, এসো। দেখো বাবাজি, দেখো তোমার ভাইয়ের বইয়ের আসপর্দাটা একবার দেখো। আমার মায়ের চুল ছিঁড়ে অর্ধেক করে দিয়েছে। আমার মেয়ের গায়ে হাত। কি ব্যাপার? তোর বউয়ের এত বড় সাহস? কি হয়েছে? জয়, বিজয়, তোরা ঘরে যা বাবা। না বাবা, আজকে এর বিচার না করে ছাড়ছি না। তোর বৌদির গায়ে হাত তুলেছে। মিথ্যে কথা, তোমার বৌদি আমার গলা টিপে ধরেছিল গো। কি জ্বালা, মিথ্যে মিথ্যে বলছে। থামুন, আমাদের কথার মধ্যে আপনাকে কথা বলতে কে লেগেছে? চুপ, জুতিয়ে মুখ সোজা করে দেবো। জুতো শুধু তোমার একার নেই, আমারও আছে। কি বললি? পাগলামো করিস না বাবা। বিজয়, থাম বাবা, থাম। সরে যাও মা, আজ আমি হারামজাদাকে একেবারে শেষ করে ফেলবো। ভাই ভাই ঝগড়া করতে নেই রে। না, ও আমার ভাই নয়, ও আমার শত্রু। আমার শত্রু। গেল জোড়া চালি দিয়ে সংসার আর টিকবে। হ্যাঁ, আমিও টেকাতে চাই না। আমি আলাদা হব, আমি আলাদা থাকবো। বিজয়, বেশ, তাহলে এই কথাই পাকা রইল। জয়ের ভাগে পড়ছে তোমাদের বাবা, আর বিজয়ের ভাগে পড়ছে তোমাদের মা। আর তোমাদের বোন 1 মাস থাকবে বিজয়ের কাছে, আর 1 মাস থাকবে জয়ের কাছে। কি জ্বালা, বিষয় সম্পত্তির মতো বাবা মাও ভাগ হয়ে গেল। এখন থাকলো শুধু বাড়ির মাঝখানে একটা পার্টিশন। কোথায় যাচ্ছেন? মানে আমি জানতে চাইছি যে আপনি কোথায় যাচ্ছেন।
দেখো আমার পার্সোনাল ব্যাপারে নাক গলালে না দারোয়ান দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। দেখুন আমি বলতে চাইছি যে আপনি যাদের সঙ্গে যাচ্ছেন তাদের সঙ্গে না গেলে বোধহয় ভালো করতেন। তুমি যাবে এখান থেকে। ইডিয়েট। এসো। জানো রমেন, নিতা না তোমার তোমার চোখ দুটো কেমন জানো মাঝে মাঝে ভীষণ অচেনা মনে হয়। আই লাভ ইউ উর্মি, আই লাভ ইউ। কেউ নেই, শুধু তুমি আর আমি, কেউ দেখবে না উর্মি। হাওয়া খাওয়ার জন্য বেশ ভালোই বন্ধু জুটিয়েছিলেন। এই তো আপনাদের শিক্ষা, সভ্যতা, আভিজাত্যের আসল চেহারা। তুমি যাকে ভালোবাসো সে একজন ভণ্ড মিথ্যেবাদী, তোমাকে প্রতারণা করেছে। আমি প্রতারণা করেছি? এটা কি? এটা কি? কি কথা বন্ধ হয়ে গেল যে? এই নাও বাপি, তোমার 5-6 পড়া চিফ দারোয়ান থেকে ক্যাশিয়ারের বায়োডাটা। মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, বিকম ফার্স্ট ক্লাস, এমকম সেকেন্ড ক্লাস। হোয়াট? পাঁচু, আমার বন্দুক নিয়ে আয়, আই উইল শুট হিম। নো স্যার। আমার সঙ্গে ধাপ্পাবাজি, একটা হাইলি এডুকেটেড ম্যান আর সে কিনা আমার বাড়ির ইনসাল্টিং। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, নিয়ে বন্দুক। এই মিথ্যেবাদীর একমাত্র শাস্তি হলো প্রাণদণ্ড। পাপি, এবারকার মতো মাফ করে দাও। করতে পারি একটা শর্তে। সেটা আবার কি? এই গর্ধবটাকে তুই পোশাকে আশাকে মানুষ কর, যাতে অফিসে নিয়ে গিয়ে একটা ভালো পোস্টে বসাতে পারি। ঠিক আছে, বলছে যখন চেষ্টা করে দেখবো। এই যে ভালো করে দেখে নেওয়া হয়েছে তো টাইয়ের নট কিভাবে বাঁধতে হয়। রোজ রোজ কিন্তু বেঁধে দিতে পারবো না। এতেই ও এরপরে তো আমি অনেক জোরে টানবো। টানা হোক, নরম হাতের শক্ত টান মধুরই লাগবে। মধুর না, অক্কা পেতে হবে। তার আগে আমি চিৎকার করে বলবো, মরণ রে তুহ মম শ্যাম সমান। হয়েছে, আর শ্যাম সমান বলতে হবে না। ছোটি বোবা হলে কি হবে? 1 নম্বরের শয়তান, ঘরে ঢুকেই না আমাকে জড়িয়ে ধরেছে। কি? একটার মাথা খেতে গিয়েছিলি, পারিসনি। বদমাইশ মেয়ে ছেলে, এবার আমার ভাইটার মাথা খেতে চাইছিস? শয়তানি! কি হয়েছে মেজো বৌমা? কি সতী সাবিত্রী মেয়ে পেটে ধরেছিলেন গো? আমার ভাইটার দিনে দুপুরে সর্বনাশ করতে যাচ্ছিল। কি বলছো তুমি মেজো বৌমা? এমন মেয়ে আমার হলে না গলায় পা দিয়ে মেরে ফেলতাম। চল তুই মর, আর মরতে যদি না পারিস তাহলে বাইরে গিয়ে যেভাবে পারিস তুই বাঁচ, যেভাবে পারিস তুই বাঁচ। ক্যারেটে ক্লাসে কিকটা শেখালো না বা? আরে চল তো দেখি কি হচ্ছে। আমার মজা দেখালাম। কোথায় যাবেন?
বলছিলাম কোথায় যাবেন? ও সো স্যাড, মেয়েটি তো কথা বলতে পারে না রে। কি করা যায় বলতো? তাই তো, এখানে ফেলে গেলে আবার যদি কেউ... ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। ওকে, আপাতত আমার বাড়ি যাবে। ওকে চল চল এসো। আরে তুই একটা ইডিয়েট। আরে তুই উর্মিকে বিয়ে করবি এই কথাটা বলতে তুই 1 ঘন্টা লাগিয়ে দিলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর পরীক্ষাটা হয়ে যাক, তারপর পাকা কথাবার্তা বলবো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই দেখো তো পাগলটা কি করে। আমি চলি আঙ্কেল। আয় আয়। এই শোন 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 শোন, কাল উর্মির বার্থডে, সেটা মনে আছে তো? অফকোর্স, আমি হাসি। আয় আয় আয়। রাখো তো তোমার হিসেব নিকেশ, আমি এখন এসেছি তোমার সাথে গল্প করতে। গল্প করতে অফিসে? আগে হ্যাঁ, শুনলাম তুমি এসেছো তাই এলাম। তা তুমি হঠাৎ অফিসে? আমার ব্যক্তিগত ব্যাপারে কৈফিয়ত চাইবার অধিকার কে দিল আপনাকে? 2 দিন পর তো তুমি আমারই স্ত্রী হচ্ছ, তাই। আপনি একটা মার্জিত ইতর। You know, mister, this is অনল। মানে জানেন তো, আগুন। আমার সীমানার মধ্যে যে আসে আমি তাকে পুড়িয়ে মারি। আন্ডারস্ট্যান্ড? দিস ইজ অজয়। মানেটা জানেন তো? যাকে সহজে জয় করা যায় না। আগুন এক ফুয়ে নিভিয়ে দিয়ে তাকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। Now, do you understand? ওকে, দেখা যাবে। তোমার হাতে কি? কি তোমার হাতে? টাকা। টাকা? অজয় পাঠিয়েছে। শুনলে শুনলে, ধরা পড়ে কিরকম সাফাই গাইছে। একটা বেকার বাউন্ডুলে সে পাঠাবে টাকা। মাসি তোর সাক্ষী মেজে বৌমা, অজয় পাঠিয়েছে। চোর যখন চুরি করে ঠাকুর দেবতার নাম নিয়েই করে। নাও না টাকাগুলো। টাকাগুলো দাও। না না, এই টাকা আমি দেবো না, তুই বিশ্বাস কর বাবা, এই টাকা অজয় পাঠিয়েছে। আরে দেখছো কি, কেড়ে নাও না। টাকা দাও বলছি। না না, এই টাকা আমি দেবো না। দেবে না? এই টাকা আমার অজয় পাঠিয়েছে। দাও বলছি। এই টাকা আমার অজয় পাঠিয়েছে। দাও দাও দাও। ওই টাকা আমার অজয় পাঠিয়েছে। আমার অজয় পাঠিয়েছে। এই টাকা আমার অজয় পাঠিয়েছে। সেই 500 টাকার নোট শেষ পর্যন্ত তুমি চুরি করলে? আমি জানি না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আজ টাকা চুরি করেছে, শেষ কর বাবা। 2 দিন বাদে সোনা দানা নিয়ে পালিয়ে যাবে। বেরো 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 আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও, চোরের জায়গা আমার বাড়িতে নেই। বিজয়! তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। সুপ্রভা, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছিলে, যাকে বুকের সমস্ত মায়া মমতা দিয়ে বড় করেছো, সেই আজ তোমার রক্ত ঝরালো। ওরে কুলাঙ্গার, আমি এই তোর মার রক্ত স্পর্শ করে বলছি, যে হাত দিয়ে তুই তোর মার রক্ত ঝরিয়েছিস, একদিন সেই হাত দিয়ে তোকে তোর মার পা ধরতে হবে, আর সেদিন আমি তোকে লাথি মেরে তাড়িয়ে দেব। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তুমি চলে এসো আমার সঙ্গে। সুপ্রভা, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওরে আগামী দিনের পিতা, তোরা তোদের ছেলেদের বিশ্বাস করিস না, তাদের ওপর ভরসা করিস না। তারা এক একটা বিষধর সাপ, ছোবলে ছোবলে তোদের সর্বাঙ্গ নীল করে দেবে, তাদের বিশ্বাস করিস না। লোক লজ্জার ভয়ে অনেক শুয়েছি, চলো
পথে পথে ভিক্ষে করে খাবো, তবু এদের মধ্যে আর থাকবো না। চলো চলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিটা কিসের জন্য সেটা আপনাদের এখনো জানাই। আমার একমাত্র সন্তান উর্মির হবু বরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। কে সেই ভাগ্যবান মিস্টার ঘোষাল? আমি নিজে তার নাম ঘোষণা করতে চাইছি না, তবে অর্ডার করছি উঠে দাঁড়াতে। নো, নট ইউ। Sit down. আঙ্কেল, বসো বলছি। এইবার ঝুলি থেকে কি হবে? কি হবে? ঝুলি থেকে বেড়াল বেরোবে। Now the right man. ওঠো। Sir? Get up. Yes, sir. আমার মেয়ের হবু বর শ্রীমান অজয় গাঙ্গুলি। কংগ্রাচুলেশন মিস্টার গাঙ্গুলি। থ্যাংক ইউ। খুশি তো? অজয় ভাই? শাট আপ! আমি কোন চোরের ভাই নই। এই হচ্ছে আপনাদের ডিসচার্জ লেটার। আপনাদেরকে বরখাস্ত করা হচ্ছে। অজয়, ইউ মে গো নাও। অজয়, চাকরিটা গেলে যে না খেয়ে মরবো ভাই। থামুন! আপনাদের নিজেদের বাবা মাকে যখন দুজনে ভাগাভাগি করে ঝি চাকরের মতন খাটিয়েছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন সেই দুঃখ সইতে গিয়ে তারা মরবেন কি বাঁচবেন? এই অজয় আপনাদের মাকে 2000 টাকা পাঠিয়েছিল, আর আপনারা সেই টাকা কেড়ে নিয়ে তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। একবারও কি ভেবেছিলেন যে তিনি কোথায় যাবেন, তিনি বাঁচবেন না মরবেন? মায়ের পেটের বোবা বোনটাকে যখন মিথ্যে অপবাদ দিয়ে বাধ্য করেছিলেন বাড়ি থেকে বেরোতে, তখন কি একবারও ভেবেছিলেন ও কোথায় যাবে, ও বাঁচবে কি মরবে? গেট আউট! আই সে আউট! জানো বাবা, তোমাদের জামাই খুব সুন্দর একটা বাড়ি নিয়েছে। তাই নাকি? এত দিনে একটা কামের মতো কাম করেছো বাবাজি। কই গো লিটিল মা? হ্যাঁ বলো। বাবাজির জন্য চায়ের জল বসাও কেনে, আমি মিষ্টিটা নিয়ে আসছি। আচ্ছা। বাবাজি আমার বাড়ি করেছে, বলি আসছি কেনে? লতিকে খুশি তো? আমার টুইন বোন। আচ্ছা, এত টাকা আপনি পেলেন কোথায়? ব্যবসা করেছি, হটকালি ব্যবসা। একটা বোবা মেয়েকে বিয়ে দেব বলে 50,000 টাকাই রফা করেছিলাম। তার থেকে 20,000 টাকা ছেলের বাপকে দিয়ে দিলাম, আর বাকি 30,000 টাকা তোমার বাড়ির জন্য রেখেছিলাম। কি বলছো তুমি? অজয় আমাদের অফিসের বড় অফিসার, ওই আমাদের দুজনকে বরখাস্ত করেছে। তোমাদের খেয়ে পড়ে মানুষ তোমাদের পেটে লাথি মারলো? হায় 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 গো, দুধ কলা দিয়ে কি কাল সাপ পুষেছি গো। ওগো ওগো, আমার কি হবে গো? যে ভাইকে তুমি এত কষ্ট করে ছোট থেকে মানুষ করলে, সেই কিনা আমাদের এত বড় শত্রুতা করলো। শত্রুতা অজয় করেনি, করেছে তোমার বাবা। বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা। কে কুবুদ্ধি দিয়ে আমাদের ভাই ভাই শত্রুতা বাড়িয়েছে? কে আমাদের বাবা মাকে চাকর বাকরের মতো খাটাবার বুদ্ধি দিয়েছে? কে আমাদের রেডিও চুরি করেছে? সব সব তোমার এই গুণধর বাবা। টাকা চুরি করেছে তোমার ভাই, তোমার উস্কানিতে, নিজের বিবেক বুদ্ধি হারিয়ে। মায়ের হাত থেকে অজয়ের পাঠানো টাকা কেড়ে নিয়ে তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়েছে তোমার উস্কানিতে। আমাদের অসহায় বোবা বোনটাকে একটা লম্পট মাতাল স্বামীর হাতে তুলে দিয়ে যৌতুকের বাড়তি 30,000 টাকা হজম করে উনি বাড়ি করেছেন, নতুন বউ নিয়ে সংসার পেতেছেন।
আর আমাদের সংসারে তুলে দিয়েছেন এই দেওয়াল। এই দেওয়াল আমি ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো। জ্বালা বাবাজি, এসব হচ্ছে কি? বেরো বেরো এখান থেকে। যাকে বিয়ে করে নতুন সংসার পেতেছো সেখানে গিয়ে থাকো। তুই কি বলছিস মা? তোরা ছেড়ে আমার আর কি আছে? আমাদের সর্বনাশ করে ঘোষপাড়া একটা কিশোরী মেয়েকে বিয়ে করে আপনি সংসার পাতেননি? কি জ্বালা! অঞ্জন, রঞ্জন, এদিকে আয়। দীপক, আয় এদিকে আয়। আমার বাবাকে লাঠি পেটা করে বের করে দে। কি জ্বালা! এটার মধ্যে কোন গ্রুপের রক্ত সব লেখা আছে। আপনি চট করে গিয়ে রক্তটা নিয়ে আসুন, দেরি করবেন না, আপনি যান। আমার স্বামী হাসপাতালে পড়ে আছে, রক্ত কিনবো। দয়া করে কোনো টাকা দিন না। দয়া করে কোনো টাকা। মা আমি অজয়, মা আমি অজয়। অজয়, তোর বাবাকে বাঁচা বাবা, তোর বাবাকে আমি বাঁচাবো মা। স্যার, ব্লাড তো শেষ হয়ে গেল। ডক্টর, ইয়েস, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমার শরীর থেকে যত ইচ্ছে রক্ত নিন, কিন্তু আমার বাবাকে বাঁচান। ও নেগেটিভ? দ্যাটস ফাইন। আপনি শুয়ে পড়ুন, আসুন। সিস্টার। ইয়েস স্যার। তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন। আর তো কটা দিন অজয়, তারপর আমি তোমাকে একান্ত আপন করে পাবো। দাও, ছবিটা দাও। তবে কি অজয়, কি সম্পর্ক তোমার ওর সাথে? এসো এসো আমার সঙ্গে, এসো এসো এসো। Who is this girl? কে? কি সম্পর্ক তোমাদের সাথে? কি? You cheat? তুমি এই মেয়েটার সর্বনাশ করে আমার সঙ্গে। আমি প্লিজ, ও আমার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাপি ঠিকই বলেছিল, তুমি আমাদের বিষয় সম্পত্তির লোভে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো। I hate you. I hate you. তুমি প্লিজ শোনো, প্লিজ। আজ তো আমার নিজের ছেলেরা সবাই শত্রু, কিন্তু এই অজয় পরের ছেলে, এই আমার পরম মিত্র। আমায় সব পাইয়ে দিল, সব পাইয়ে দিল। নাও, কাজ শেষ হলে আরো পাবে, কিন্তু সাবধান। কিচ্ছু ভাববেন না স্যার, মানিক যে কাজে হাত দেয় সে কাজে ফেল করে না। চলি। তোমরা যাবে আমার সাথে, এটা তোমাদের। মনে রেখো, ঠিক যেভাবে বলেছি সেইভাবে কাজ করতে হবে। অজয় গাঙ্গুলি, তোমার প্রিয়া তার রাজত্ব নিয়ে থাকবে আমার কাছে। হ্যালো, ইয়েস, অজয় স্পিকিং। কি বলছেন? ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটতে চলেছে? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, স্যারকে জানিয়েছেন? হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, না, এত রাত্রে স্যারকে না জানিয়ে বরং আমি নিজেকে একবার দেখে আসি। বল, চাবি দিবি কিনা? আমি দেবো না স্যার, আমি দেবো না স্যার।
যাও তোমাদের কাজ করো। মানিক ছোট লোক গুন্ডা ঠিকই, কিন্তু টাকার জন্য নিজের বউকে বেঁচে দেবে এত ছোট নয়। অজয় গাঙ্গুলি, তুমি ওদের হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচবে না। শালা, আমার বউকে তুলে আনতে তুই আমাকেই পাঠিয়েছিলি। আমার জীবনটাকে নষ্ট করার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছিলি, তাই না? একটা নিরপরাধ লোককে তুই অপরাধী বানাতে চাস। ভদ্রতার মুখোশ পরে তুই স্যারের সর্বনাশ করতে চেয়েছিলি, তাই না? দেখুন আঙ্কেল, ওই অজয় বাবু আমাদের দারোয়ানকে খুন করে ডিনামাইট দিয়ে ফ্যাক্টরি আর গোডাউনটা উড়িয়ে দিতে চেয়েছিল। আমি বাধা দিয়েছি বলে ও আমাকে। মিথ্যে কথা, ডিনামাইট ও লাগিয়েছে। এই যে তার এখানে। মিথ্যে, সব মিথ্যে কথা। ও খুনি। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। দারোয়ানকে খুন করেছে। না না দারোগা বাবু, না, ও খুনি নয়। খুনি এই ম্যানেজার। কে তুমি? আমি ওই হতভাগ্য লাস্টার বাবা হুজুর। ও গোডাউনের চাবি দিতে চায়নি বলে ওকে খুন করেছে। আমি রক্ত দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওই খুনি দারোগা বাবু, এই খুনি। না না, সব মিথ্যে, সব বানোয়াট। এই পিস্তলটা নিশ্চয়ই মিথ্যে বা বানোয়াট নয় ম্যানেজার। এলিন স্যার, এতে ওর আঙুলের ছাপ পাবেন। ওর দলের লোক স্যার। সারা বিউ রাস্তার তোকে আমি ফাঁসি কাটে ঝোলাবো। একটা খুন করেছি, যদি ফাঁসি না হয় তো জেল থেকে ফিরে এসে আমি 3টে খুন করব। নিয়ে যাও। আমি ছাড়বো না, এর বদলা আমি নেবই। আপনার সঙ্গে কোথায় যাব? তুমি তা নাও ভাই। ভাই, তুমি একটা সত্যিকারের মানুষ। অজয়, ইয়েস স্যার। চলো যাওয়া যাক। ওরা থাক বাপি। কেন? ও আমাদের সঙ্গে চলুক না। না, ও একটা চরিত্রহীন লম্পট। উর্মি, খবরদার, তুমি আমাকে নাম ধরে একদম ডাকবে না। কর্মচারী মালিককে যেভাবে সম্মান দিয়ে কথা বলে, তুমি ঠিক সেইভাবে কথা বলবে। ও ভৈরব কাকা। ছোট বাবাজি, আমি কাল সকালে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আচ্ছা, চলে এসো। এটা তুই কি করলি মা? ছেলেটা এত কষ্ট করে আমাদের ফ্যাক্টরি, আমাদের গোডাউন বাঁচালো, তাছাড়া 2 দিন বাদে ওর সঙ্গে তোর বিয়ে। তুমি জানো না বাপি, ও একটা চিট। আমাদের বাড়িতে যে বোবা মেয়েটা থাকতো, ওর সঙ্গে বোবা মেয়ে? আপনি যাকে নিয়ে ছোট বাবাজির অফিসে গিয়েছিলেন সে? ও তোর বোন মেম সাহেব। বোন? হ্যাঁ মেম সাহেব, আমি তো ওদের বাড়িতে কাজ করতাম। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমি তো মানুষ করেছি। বাপি, বাপি ছেলেটাকে অপমান করে এখন বাপি? এই বুড়ো বয়সে আমার হয়েছে যত জ্বালা। চল দেখিনি, চল। বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন বাবা। মা, আপনি আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করেন মা। বাবা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও বাবা। মা, আমাদের ক্ষমা করে দাও মা। ক্ষমা? যা এখান থেকে চলে যা। মারো, যত ইচ্ছে মারো। মা, বাবা, তবু আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নেই। মা, অজয়
আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। ওকে বলে আমাদের চাকরিটা ফেরত দিয়ে দাও। চলে এসো সুপ্রভা, ওদের বিশ্বাস করো না। ছোটকা লেফট রাইট করাবে না? কতদিন লেফট রাইট করাও না? আমার কাছে আয়। ছোটকা ওরে হতভাগা, তুই এত মহৎ যে শত্রুদের ক্ষমা করে দিলি। হ্যাঁ, শত্রুদের ক্ষমা করে মিত্র বানাতে হয়, এটাই তো ধর্ম। স্যার, স্যার আমরা অজয়ের ভাই, ওরা আমাদের বাবা মা। গুড, ভেরি গুড। মশাই, আমার মেয়েটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি, আপনি গ্রহণ করুন। আপনি? বাবা, এদের কোম্পানিতে আমি চাকরি করি। এই দেখো, আপনার বাড়ি, আপনার ঘর, আর আপনি দাঁড়িয়ে রইলেন। বসুন বসুন। না না, আগে আপনি বলুন, আপনি আমার মেয়েকে গ্রহণ করলেন। এ তো আমার সৌভাগ্য। এই নটিক্যাল, প্রণাম কর, প্রণাম কর। চিরায়ুষ্মতি হও মা। থাক মা থাক, দীর্ঘজীবী হও, ভালো থেকো, ভালো থেকো। সরি অজয়, আই এম ভেরি সরি, ভেরি সরি অজয়। ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। ফরওয়ার্ড মার্চ। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।